তো এখন আমরা আছি হচ্ছে জানকীপুর ধামের রাম মন্দিরে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রাম মন্দির না, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখাচ্ছে একটু জুম করে। জানকীপুর ধামের রাম মন্দিরে দেখো লেখা আছে রাম মন্দির, জানকপুরের রাম মন্দির। তো আমি আর রাহুল ভিতরে যাচ্ছি, ভিতরে ক্যামেরা এলাও নেই মনে হয়, একটু রিস্ক নিয়ে করছি। চলো ভিতর দিকে যাই, দেখা যাক। এটা হচ্ছে আর্কিটেকচারটা, দেখুন। রাম মন্দিরের ভিতরে গেল কত রকম। এই এত রোদ তোমাদের বলতে পারছি না, ঠিক আছে? মানে বোঝাতে পারবো না, এত রোদ। যাক, এই যে সেই জানকীপুরের যে বিখ্যাত মন্দির জানকী ধাম, এখানেই মাতা সীতারামের বিয়ে হয়েছিল, ভগবান শ্রীরামের। এই সেই জায়গা। এত রোদ, চোখগুলো আমার থরথর করছে। বাপ রে, সূর্য পুরো উঠে আছে। রাহুলকে অবস্থা দেখো, রাহুলের দেখো। ও, তাকানো যাচ্ছে না, এত রোদ। তার মধ্যে আবার দেখো, সাদা এই জিনিস, তার মধ্যে আবার সাদা পেন্ট করা আছে। এই দেখো, এই হচ্ছে পুরো দৃশ্যটা, বা আমাদের যে মন্দিরটা জানকীপুর ধাম, জয় শ্রীরাম লেখা আছে ঠান্ডাতে। আসার জন্য এত জানিয়ে গেছি। আর আগের মন্দিরে বন্ধুরা ভিডিও করতে দিচ্ছিল না, ঠিক আছে? যে একটা শট নিয়েছি, তোমার ওটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিও। তোমাদের যদি বেশি ইনফরমেশন চাই, গুগলে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে কিছু ফটো পোস্ট করা আছে, তোমাদের কিছু জানকারি হলে আমাকে ওখান থেকে মেসেজ বা ইনবক্স করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে টেম্পেল অবস্থা। চলো দেখি এদিকটা। এর দিয়ে ঢুকেই এই যে প্রথম সিনটা হবে, এই জল দিয়ে স্লিপ করে যাচ্ছি। অনেক ধামের জানকী মন্দির, এই মন্দিরের সিনারিটা দেখো একবার তোমরা। পুরো ব্রিটিশ আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে মনে হচ্ছে বাংলা, কিন্তু না, এটা অনেক পুরোনো ইতিহাস আছে, যেটা আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো। অনেক পুরোনো আর্কিটেকচার। এটা তো এন্ট্রেন্স করতে পারবে, এটা তো দেখতে পারবে। এটা ভিউর জন্য আমি ভাবলাম এটা দিয়ে সুবিধা হবে, তাই এটা দিয়ে এলাম। তিনটা দেখো, দেখানো যাচ্ছে না, দেখতে পাচ্ছি না ভিতরে। রাহুল, রাহুল, কি অবস্থা ভাই? এই তো, ছবি তুলছি। চলো দেখা যাক কি অবস্থা নাকি। চলো ভিতর দিকে যাই, ঘেমে একদম চান। অনেক কাছে চলে এসেছি। বলছে ছেলে, এটা মেয়ে। হচ্ছে পুরুষদের লাইন। দেখি এটা দাদা, এখন মন্দির বন্ধ আছে। রাহুলের মধ্যে ঢুকে গেছি, রাহুল আর আমি। अभी नहीं खोलेगा क्या? अभी नहीं खोलेगा वो? सीता मैया की, सीता मैया की। পিছনে মনে হচ্ছে একটা বিয়ে হচ্ছে, বুঝতে পারছি না, আমি আর রাহুল কনফিউশনে আছি। বিয়ে হচ্ছে হয়তো, বা পুজো হতে পারে। সিসিটিভি ভর্তি, ক্যামেরা করলে এই ফোনে ফটো দিলে, ভিডিও ডিলিট করাবে জোর করে লেখা বললো। তো সেটা আমি করাতে চাইছি না, নতুন জায়গা নতুন এলাকা, কন্ট্রোভার্সিতে আমি করাতে চাইছি না। রাহুলের সাথে ঘুরছি, বিন্দাস ঘুরে দিই, দেন তারপর দেখছি। নতুন জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছি না বন্ধুরা। কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইলে তাহলে সিসিটিভির সামনে গিয়ে ভিডিও করতাম, অনেক ঝামেলায়। কি অবস্থা ভাই? চলো বাইরের দিকে যাই। কি রোদে বসছে কেন? কি হলো ভাই, কি হলো দেখছো?
শেষ করে দিয়েছি, এবার জুতো ফুতো পরবো, পালিয়ে যাবো, তোমাদের যেটা বলা ইনফরমেশন দেয়। দেখুন, পয়সা নিল মারা ওই দেন, হ্যাঁ, পয়সা নিল মারা, তোরা ফোনটা রাখ। জন্য যারা আমার মেয়ে দর্শক আছে তাদের জন্য বলে রাখি, এখানে অনেক রকম চুড়ি পালা অনেক রকম জিনিস আছে মেয়েদের জন্য, ঠিক আছে, তারা এসে নিতে পারো। এই জানকী মন্দির থেকে একটা চায়না টেম্পল মতো আছে, এটা আমরা জানি না এবং দেখতেও পাচ্ছি না, গুগলে নেট চলছে না বলে। তো সেই সামনে দিয়ে সোজা দেখতে পাবেন, সেম আছে। আর আমি আর বাবুল এখানে ডিজিটাল বাবুল, আমাদের ওখানকার মতোই সেম জিনিসই হয়, মানে জেনারেটর দিয়ে আঁকে 10 মিনিট করা হয় ভাই, এখানে এখানে ব্যবস্থা। মেয়েদের জন্য কনফিউজ জায়গা, কেনাকাটা জায়গা আছে। এটা যত সম্ভব আমার মনে হয়, আমরা ভুলে গেছি, ম্যাপে দেখেছিলাম, এটা মানে দুধ সাগর থেকে আছে। ও সাইডে গঙ্গাসাগর আছে, দিঘিটার নাম গঙ্গাসাগর, আর এটা মানে দুধ সাগর কিছু দিঘিটার নাম হবে। চলো এটা ঢুকি, এটা আমি হিন্দি পড়তে পারি না, কেউ যদি হিন্দি পড়তে পারেন আমাকে জানাবেন। আর চৌকি আছে মনে হচ্ছে, হ্যাঁ চৌকিটা হালকা হালকা পড়তে পারছি বস। চলো দেখি, ভিতরে ঢোকার চেষ্টা করি। সেকেন্ড ডেস্টিনেশন এসেছি জানকী বসে, জানকী মন্দিরের পাশে এরকম, এইটাতে চায়না মতো দেখতে, চায়না টেম্পলের মতো। চলো দেখি ভিতরটা ঢুকে। এই যে সিন, তোমাদের ভাই এখন চায়নায় চলে এসছে দেখে মনে হচ্ছে, কিন্তু না বস, এটা নেপালে আছি, এটা চায়না না। সিনটা দেখেছো, পুরো একদম চায়নার আর্কিটেকচারের নির্মিত। চলো না দেখি, সিনটা দেখো এদিকে। চপ্পল খুলে উঠতে হবে, প্রবেশ নিষেধ। এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির। রাহুল, ভাই গরম লাগে, একটু সাইডে খোল, একটু সাইডে খোল, চস জুতো কেন, জুতো সাইডে না রাখলে জুতো চুরি হয়ে যাওয়ার চান্স আছে। গ্রেনাইট বললাম না, গরম হবে না, হবে না, গরম হবে তো তখন, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করা যাবে না। আগে ছুটে পালাই, আর আমার সাথে স্ক্যাম হয়ে যাবে। নিজে ভিতরে নামছি তো, ভাই তো সাইড দে না ভাই। সামনে ট্রেনের সাইড এত লোক যাচ্ছে কি বলবো, সিনারি জায়গায় পাচ্ছি না। এই যে এই টুকিটাকি সব জিনিসপত্র আছে, দেখো এগুলো সব ক্যান্ডেলস রাখার জায়গা, মনে হয় সরি মোমবাতি দেওয়ার জায়গা। আঠা আঠা ভাব, তেল দিয়েছে না। সাইডটা চারদিকেই দেখো, চারদিকে এরকম স্তম্ভ আছে, দেখো এরকম স্তম্ভ চারদিকে করা আছে, তো চারদিকে করা আছে স্তম্ভ। দেখে এদিক দিয়ে দেখা যায় কিনা। এই যে মন্দির আছে, সিন শেষ করতে পারিনি, ওখানে একজন বারণ করছিল, হই হই করছিল বলে, তো রাহুল বারণও করলো, সিন শেষ করলাম না, তো এখানে একসাথে দুটো কভার করে এখানে সিন শেষ করছি। তো এই হচ্ছে দুটো পাশাপাশি মন্দির, এই দেখো এই হচ্ছে এই মন্দির, মানে শ্রী রাম সীতার মন্দির, জানকী মন্দির, এই দেখো পাশাপাশি, ওটা বুঝো, এই সামনে এই দেখো পিছনে, এটা পিচ্ছে মন্দির, এটা হচ্ছে জানকী মন্দির, আর এটা হচ্ছে রাম সীতা মন্দির। তো চলো বাইরের দিকে যাই, এটা নেপালি বা চাইনিজ আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে বানানো বলতে পারো। তখনকার সময় হয়তো রাজা বলেছিল যে তোমার মন্দির হয়তো করতে পারবে, বাট আর্কিটেকচারটা সেই মানে ওদের ড্রাগন টাইপের মতো রাখতে, তাই ড্রাগন টাইপের মতো রাখা, চায়না টাউনের মতো। তো চলো বাইরে যাই, ট্রেনে ব্লক করতে হবে।